বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসা ছেলেপেলেদের অন্যায় অত্যাচার অবিচার যে করা হয় সেটা আপনারা দেখেছেন, কিন্তু সেই ভিডিও ফুটেজগুলি আমি দেখাবো না, কারণ আইডি সমস্যা আছে। তবে একটা জিনিস আমি সংক্ষেপে যতটুকু পারি ততটুকু। এই যে দেখেন, একটা মাদ্রাসায় 40 জন ছাত্রীকেই একজন শিক্ষক ধর্ষণ করছে। এই একটা শিশু দেখেন কিভাবে অন্যায় অত্যাচার অবিচার সেটা আপনারা দেখেছেন, সেটা আমি আর বললাম না। সেটা এখন আবার তাকে আদর করতেছে। এরপরে দেখেন এই দেখেন রুমের ভিতরে দুইজন শিক্ষক একটা ছাত্রকে চেপে ধরে তারপরে নির্যাতন করতেছে। এখন বিষয় হলো, এই মাদ্রাসার যে শিক্ষকেরা এইভাবে অন্যায় অত্যাচার করে, এই মাদ্রাসাটা কোরআন হাদিস ভিত্তিতে কতটা পরিশুদ্ধ। এক নম্বরে আমরা রাসূলের সময় যাই, হাদিস এবং কোরআন অনুযায়ী মাদ্রাসা কোনো অস্তিত্ব নেই। এই মাদ্রাসা কোরআন বিরোধী, রাসূল বিরোধী, খোলাফায়ে রাশেদিন বিরোধী, 4 খলিফা বিরোধী এবং 12 ইমাম বিরোধী, 4 মাযহাব বিরোধী, এজমা বিরোধী, কিয়াস বিরোধী। এতগুলি বিরোধীতে থাকার সত্ত্বেও তারপরে তারা এই মাদ্রাসাগুলি ব্যাঙের ছাতার মতো কিভাবে গড়ে উঠল। সেই মুঘল আমল থেকে আমাদের এই উপমহাদেশে যারা এই ইসলাম প্রচার করলো, সেই বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে এই খাজা বাবা, এই সিলেট শাহজালাল বাবা, শাহপরান বাবা, এই বাগেরহাট বায়েজিদ মোস্তামি, দেখেন যদি মাদ্রাসার চালু থাকতো তাহলে যারা ইসলাম প্রচার করছে আজ পর্যন্ত কোনো ইসলাম প্রচারকের মাদ্রাসা নাই। এই বাগেরহাটে খাজা খানজাহান আলী প্রায় 300-র উপরে মসজিদ নির্মাণ করছে, কিন্তু তারা একটা মাদ্রাসা নির্মাণ করে যায়নি। শাহজালাল সে মসজিদ নির্মাণ করছে, মাদ্রাসা নির্মাণ করেনি। শাহপরান মসজিদ নির্মাণ করছে, মাদ্রাসা নির্মাণ করেনি। এই শাহ আলী মসজিদ নির্মাণ করছে, মাদ্রাসা নির্মাণ করেনি। বড় বড় বুজুর্গ যারা এই দেশে ইসলাম প্রচার করছে তারা কখনোই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেনি, কারণ মাদ্রাসা কোরআনে নাই, মাদ্রাসা হাদিসে নাই। মাদ্রাসা আল্লাহ বিরোধী, মাদ্রাসা কোরআন বিরোধী, মাদ্রাসা রাসূল বিরোধী, মাদ্রাসা 4 খলিফা বিরোধী, 4 মাযহাব বিরোধী, 12 ইমাম বিরোধী, এজমা বিরোধী, কিয়াস বিরোধী। সে কারণে যারা ইসলাম প্রচার করছে তারা আজ পর্যন্ত কোথাও মাদ্রাসা নির্মাণ করেনি। কিন্তু এই যে ওয়াহাবিরা, মৌলবীরা, তারা মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, ছোট একটি আয়াত দেখায়, সেটা হাদিসে। এখন এই হাদিস যেটা দেখায় এটা আমরাও জানি, আমরাও পড়েছি, কিন্তু বিগত দিনে রাসূলের সময় ছিল মক্তব মাদ্রাসা। সকালবেলা মাদ্রাসায় আসতো, পড়ে আবার মাদ্রাসা থেকে চলে যেত। এই মাদ্রাসা মক্তব মাদ্রাসায় আমরাও পড়েছি। এই মক্তব মাদ্রাসা চালু ছিল। আর এখন হয়েছে ইনকামের প্রোডাক্ট। তারা এই অবুঝ এতিম অসহায় নামগুলি ছেলেদেরকে ধরে এনে এই মাদ্রাসায় জিম্মি করে তারপরে মানুষের কাছ থেকে যাকাত, ফেতরা, অসহায় দারিদ্র, দান, অনুদান তৈরি করে নিজেরাও খায়, নাবি ডলে এবং ওই নিজের পরিবারদেরকেও খাওয়ায়। আর যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে তারাও চলে। এটা হইলে ব্যবসা প্রতিষ্ঠান, এটা ইসলামিক প্রতিষ্ঠান না। আমি এই দেশের অভিভাবকদের বলবো যে এটা কোরআন বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, মাযহাব বিরোধী, খলিফা বিরোধী, এজমা বিরোধী, কিয়াস বিরোধী। এই সব প্রতিষ্ঠানে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, যারা কোরআনের পাখি বলেন তাদের জন্য বলি, এটা জান্নাতের কোনো প্রতিষ্ঠান নয়। এটা হলো ওয়াল দোজকের প্রতিষ্ঠান। যেখানে মাদ্রাসার সৃষ্টি আল্লাহ বলে নাই, সেখানে তারা মাদ্রাসা সৃষ্টি করে ব্যবসা করতেছে, নিজের পেট পরিচালনা করতেছে, তাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করতেছে, অথচ অসহায় দারিদ্র ছেলে মেয়েদেরকে নিয়ে তারা এই জিম্মি করে নিজেরা চলতেছে। এখান থেকে ফেরত আসতে হবে। এই মাদ্রাসা সেই পুরানো আমলের সিস্টেমে যেতে হবে, অর্থাৎ সকালবেলা আসবে, মক্তব পড়ে চলে যাবে, কিন্তু স্থায়ীভাবে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এই মাদ্রাসা থাকতে পারবে না। এগুলি বন্ধ করতে হবে।